ছোট্ট বাচ্চা কেরামতিল জনপুরি রহমাতুল্লাহি আলাইহি বাবাজি দেখেন আল্লাহর মদদ কেমন ছোট্ট বয়সে পাইল। কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশার ঘটনা বাবাজি ইতিহাস থেকে আমি আপনাদের বলছি বন্ধ, শুধু ইমান আমল মজবুত করার জন্য ভাই গো কেরামত আলী জনপুরির বাবা আর মা ছিলেন একজন বিশিষ্ট আলেমা, এরপরে বাবা ছিলেন একজন আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত আলেম মানুষ। মা বড় সাধনা করে রবকে ডেকে নিয়া আমার বন্ধুগণ আল্লাহ পাকের মদদ নিয়া এই সন্তানটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। কেরামত আলী জনপুরি যখন মায়ের গর্ভে ছিল বাবাজি, কেরামত আলী জনপুরির বাবা প্রতি রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ আল্লাহ এমন একজন সন্তান তুমি আমার বংশে দিয়ে দিও যেই সন্তান গোটা বিশ্বে বিশ্বময় করে দিবি, জীবন আলোকিত হয়ে যাবে, ইতিহাসের পাতায় যার ঘটনা আমলের কথা লেখা থাকবে। এ বন্ধু বাবা মার আধ্যাত্মিক সাধনার ফসল এই কেরামত আলী জনপুরি যখন দুনিয়ার জমিনে জন্ম নিল, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। এই কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহর বয়স যখন 6 থেকে 7 বছর, এই 7 বছরের ছেলে আমার বন্ধুগণ আমার ভাইরা স্থানীয় মক্তবে যায়, ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের সাথে তখন স্থানীয় মক্তবে যায়। এ বন্ধু নুরানি কায়দায় বগদাদি নিয়ে যখন বুকে ধরে যায় রে বাবা, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না, মোবাইল থাকলে মোবাইলের মধ্যে কথাটা রেকর্ড করে নিয়ে যাবেন বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেরামত আলী জনপুরি ও বন্ধু এই মা যখন মক্তবে যায় রে বাজান, সিজনটা ছিল আমের সিজন। আমার বন্ধুগণ একদিন আর একদিন যায়, হঠাৎ করে বাবাজি মনের মধ্যে একটা কৌতূহল বশত একটা কথা জাগ্রত হলো। আশেপাশের ছাত্র ছাত্রীরা বলতেছে, আহারে আম গাছে কি কায়দা করে আম ঝুলে আছে, আমগুলো কি সুন্দর টসটসা লাল। বাবাজি কেরামত আলী জনপুরি হাও বলে না নাও বলে না, শুধুমাত্র দেখি ও বন্ধু এই ছেলে মেয়েগুলি রাস্তা থেকে ইট পাটকেল নিয়ে কেমন জানি আম গাছের মধ্যে ঢিল মারে রে বাবা। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি কাউকে কিচ্ছু বলে না। আমার বন্ধুরে কয়েকদিনের পরের ঘটনা, এই কেরামত আলী জনপুরি একা একা মাদ্রাসায় যাচ্ছিলেন বন্ধু। মাদ্রাসায় যাওয়ার সময় সম্ভবত মনে মনে নিয়ত করেছে, আমি আসার সময় আমি এই আম গাছের আমটা পারবো। বাবাজি আহারে তাই করেই ফেললো। আসার সময় কেরামত আলী জনপুরি বলল, আমি ঢিল মারবো না, ইট পাটকেল ছিড়ব না, আমি আস্তে আস্তে এই আম গাছের কাছে যাব, যেই গাছের ডালটা যেই ডালটার নিচে আছে, এই নিচু ডালে যেই আমটা ঝুলে আছে, এরকম একটা পাকা আম আমি ছিঁড়ে নিয়ে বাড়িতে নিয়ে খাবো। ও বন্ধু কেরামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি ইট পাটকেল মানলেন না বাবা, কোনো প্রকার কোনো ঢিল ছুড়লেন না। কেরামত আলী জনপুরি গাছের কাছে চলে গেলেন। গাছের কাছে যাইয়া দেখতেছেন একটা গাছের ডাল আমের ভারে আমার বন্ধুগণ নিচু হয়ে আছে। এই কেরামত আলী জনপুরি কাউকে কিচ্ছু না বলে বাম হাত দিয়ে আমার বন্ধুগণ আমের বোটা থেকে একটা আম ছিঁড়ে ফেললেন। আমটা ছিঁড়ে ফেললেন বাবা, বোটা সহ যখন আম ছিঁড়লেন, আমার বন্ধুগণ বোটার মাথা থেকে যখন আমটা ছিঁড়ে ফেললেন, ওই আমের বোটা থেকে আমার বন্ধুগণ টপ 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 করে হালকা হালকা ভাবে কেমন জানি কষগুলো বের হচ্ছে। কেরামত আলী জনপুরি একটু মুখ দিলেন না, একটু বাজান আমটা নষ্ট করলেন না, দৌড় মেরে বাড়িতে নিয়ে চলে গেলেন। মা জননীকে ডাক দিয়ে বলতেছেন, মা গো এই যে আমি একটা আম ছিঁড়ে আনছি গো মা, আমারই সহপাঠী ছাত্র ছাত্রী ভাই বোনেরা দেখেছি তারা আম পেড়ে খাওয়ার জন্য ইট পাটকেল নিক্ষেপ করে। ও মা আমি ইট পাটকেল নিক্ষেপ করি নাই, আম আমি ছিঁড়ে আনছি
আসি, মা গো এই আম আমি খাবো। দেখো না মা আমটা কেমন লাল হয়ে গেছে। কেরামতির জনপুরীর মা কান্দার ডাক দিয়ে বলে, হায় হায় সর্বনাশ রে বেটা, বেটা রে আমরা তোরে কি নিয়ত করে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে আনলাম, আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে কি সাধনা করলাম, আর বেটা তুই কি করলি রে বেটা। বেটা রে তোর বাপ যদি শোনে তোকে তো মেরেই ফেলে দিবি, আর আমাকে শুদ্ধা গালিগালাজ করবে। কি এমন সন্তান গর্বে রাখলা যেই সন্তান পরের গাছের আম ছিল না বলিয়া আল্লাহর কাছে কি জবাব দেব? ও আব্বা, তোমার বাবা তো খেপে যাবে, তোমার বাবা মনে কষ্ট পাবে। তুমি কি করলা? বিনা অনুমতিতে কেন তুমি আম ছেড়ে আনলা? কেরামতির জনপুরি ডাক দিই, মা গো মা গো বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো মা, মা তুমি আমারে মাফ করে দাও গো মা। মা আগে বুঝি নাই মা কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। মা গো তুমি আমারে মাফ করে দাও। ও টাঙ্গাইল জেলার কালীহাতির ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার থানার বাইরে রে, বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা আমার মুসলমান বাপ ভাইরা রে, মা যার পক্ষে রাজি আল্লাহ তার জন্য রাজি হয়ে যায়। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। এরা যুবক বন্ধু, মা যার দুনিয়ায় নাই, আমার বন্ধুরে কোন মায়ের তুমি আমি ভুলে যাই, পরে থাকে বন বাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু এ ভাইয়া, এইবার কেরামতির জনপুরি ডাক দিয়ে বললেন, মা গো তুমি যদি রাগ হইয়া যাও, মা গো তুমি কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে, মা তুমি আমায় মাফ করে দাও। মা ডাক দিয়ে বলল, বেটারে আমি তোমারে মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে রে বেটা। হ্যাঁ বেটা, তুই এই আম যেখান থেকে নিয়ে আসি ওখানটিতে তুই ফেরত দিয়ে আসবি। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার হাতে এটা কি, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না। বেটারে আমি মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার অন্তরে তুমি আল্লাহর ভয় অর্জন করো। কথাটা লক্ষ্য করবেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। বান্দা তুমি ঈমানদার বান্দা, তোমরা আমাকে আর সব সময় ভয় করো, আমার ভয় অর্জন করো, আর মুখ দিয়া যা বলবা সত্য কথা বলবা। এইবার কেরামতির জনপুরীর মা ডাক দিয়ে বললেন, কেরামত আমি তোমাকে বলতে চাই, যেখান থেকে আমটা নিয়ে আসছো এখানে তুমি আমটা দিয়ে আসবা, আর যদি না দিতে পারো ফেরত দিয়া যদি মাপ না নিতে পারো তাইলে আমি তোমাকে ছেলে পেলে গ্রহণ করব না, তোমাকে মাপ করার শর্ত আমি এটা দিয়ে দিলাম। কেরামতির জনপুরি ডাক দিয়ে বললেন, মা গো যেইখান থেকে আমি আনছি ওইখানে আমি আম রেখে আসবো। মা গো আমি আম পাড়ার সময় কেউ দেখে নাই, ও মা তাইলে কি আমি বাড়িওয়ালার হাতে আম দিয়ে আসবো? বলে, না না বাড়িওয়ালার হাতে দিবা না। যদি আম দিতে যাইয়া আম জায়গায় থুইতে যাইয়া বাড়িওয়ালা যদি দেখে বলে, বাড়িওয়ালা জিজ্ঞেস করলে তুমি জবান দিয়ে সত্য কথা বলবা, আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দেন, আমার মা বলছে আম ফেরত দিতে। আর যদি না দেখে জাগার আম জায়গায় রেখে আসবা। আবার কেরামতির জনপুরি ডাক দিয়ে বলতেছেন, মা গো ও মা আমি বুঝতেছি না জাগার আম জায়গায় কোথায় দেব। মা গো আমি তো আমের ডালের বোটার আম গাছের ডালের বোটা থেকে আমটা আমি ছিঁড়ে আনছি। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা এটাই তো আমি বলছি, বোটার আম বোটায় দিয়ে আসবে। বোটার আম বোটায় দিয়ে আসবে। কেরামতির জনপুরি মা এটা কি করে সম্ভব? তাইলে বেটা তুমি ভালো না, বেটা আমার আর তোমার বাবার সাধনা কাম হয় নাই, তোমাকে আমরা ছেলে বলে গণ্য করব না। 7 বছর বয়সের ছেলে কেরামতির জনপুরি ডাক দিয়ে ক্ষমা গো, তাইলে বুঝি আর আমার বাড়িতে আসা হবে না। ও মা এই আম বুটার সাথে আমি কেমন করে লাগাবো? তবে মা যাওয়ার আগে আমি তোমার একটা কথা বলি মা, শুনেছি উস্তাদ মহোদয়গণ বলেছে মা বাবার দোয়া নাকি সন্তানের ক্ষেত্রে কবুল হয়ে যায়।
মা গো আমি ভুল করে ফেলছি, বিনা অনুমতিতে। মা তুমি যেহেতু জেনে ফেলেছো, মা গো তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে স্পেশাল কষ ওই বুটার মধ্যে দিয়ে দেয়। আমি বিসমিল্লাহ বলে আমটা বোটায় লাগায় দেব। ও মা, বাকি দেখবো তুমি মায়ের দোয়ার পাওয়ার কেমন। আর লম্বা করতে চাই না, সেই মায়ের দোয়া কবুল হয়ে যায়। কেরামতের জনপুরি রহমতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলেন, মা গো শুনেছি উস্তাদদের মুখ থেকে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। মা যেহেতু আমি ভুল করে ফেলেছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আমটা বোটার জায়গায় লাগায় দেব। আল্লাহ পাক যেন স্পেশাল আঠা দিয়া বোটার সাথে আমের অ্যাটাচ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মা এবার ডাক দিয়ে কয়, বেটা যা যা, তুই যা, আমার কাছে দোয়া চাইলি, তবে বেটা শর্ত হলো অন্তরে আল্লাহর ভয় অর্জন করবি আর মুখ দিয়ে সত্য কথা বলবি। বা আমের জায়গার আম জায়গায় তুই রেখে দিবি। যা, আমি তোরে দোয়া দিয়ে দিলাম বাবা। এইবার কেরামতির জনপুরি রহমতুল্লাহ আলাইহির মা সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহ দরবারে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাসুম বেটা ভুল করে ফেলছে, আল্লাহ আমার কাছে দোয়া চাইছি, আমি মা তারে বলছি জাগার আম জায়গায় ফেরত দিয়ে দিতে। আল্লাহ গো বেটা আমার চলে গেছে, মাবুদ গো বাকি কাজ তুমি করায় দিবা। আল্লাহ রব্বুল আমিন বান্দি যখন এইভাবে কান্দে, কেরামতির জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এইবার আম নিয়ে যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইজ্জত রক্ষা কইরো। আল্লাহ কেউ দেখলে আমাকে বলবে হুজুর মানুষের ছেলে, এটা কি এমন কাম করলো, বিনা অনুমতিতে মানুষের বাড়ির আম ছিল, এটা আবার কেমন হুজুরের সন্তান। এইবার কেরামতির জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এই আমটা নিয়া ও বাজান যেই বোটার কাছ থেকে আম ছিড়ছে রে বাবা, এই বোটার কাছে চলে গেল। বোটার কাছে যাইয়া আমের পিছন সাইডটা আমার বন্ধুগণ বোটা বরাবর ধরে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা তোমার দরবারে কাঁদতেছে আর আমিও তোমার দরবারে খালেজ দিলি তওবা করলাম, জিন্দেগিতে কোনোদিন এই কাজ আমি আর করব না। আল্লাহ গো তুমি আমারে মদত করো। এইভাবে কেরামতুল জনপুরি বাজানরে আমের বোটার কাছে যখন আম এইরকম ধরবে ভাব, ইন্ডিমিন টাইম বাড়িওয়ালা টের পাইল। আল্লাহু আকবার। বাজানরে এইবার কেরামতুল জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাজানরে আমের বোটার সাথে আম লাগাইতে যায়, এবার বাড়িওয়ালা কেমন জানি টের পাইল। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমার আমের গাছে কাছে কে? এবার কেরামতুল জনপুরি বলতেছেন, আমার বাবার নাম অমর, আমার নাম অমর। এই ছেলে তুমি কি করো? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কেরামতুল বলতেছেন, কাকা আপনি আমায় ভুল বুঝবেন না, আমি যাইতেছিলাম মাদ্রাসায়, হঠাৎ করে নফস শয়তানের দোকায় পড়ে মনের বাঞ্ছনায় আমি আপনার গাছের আমটা ছিঁড়ে ফেলেছি। বোটা থেকে আম ছিঁড়েছি, কিন্তু আমি জবান দ্বারা কোনো কামড় দেই নেই, আমি হাতের দ্বারা অঙ্গুলি দ্বারা কোনো চিমটি দেই নেই। চাচা গো যেমন আম তেমনই আছি। ও চাচা আপনি মনে কিছু নিবেন না, আমি বাড়িতে গিয়েছিলাম, মনে আমার বড় শখ ছিল আমি আমটা মজা করে খাব, কিন্তু চাচা গো আমার মা আমাকে অনুমতি দেয় নাই। আমার মা উল্টা আমাকে ধমক দিয়ে বলেছে, কেরামত আলী রে তোর বাবা আর আমি আল্লাহর কাছ থেকে সাধনা করে বড় সম্পদ অর্জন করেছি, তুই বড় আলেম হবি, আমানতদার হবি, তুই আল্লাহ পাকের গোলাম হিসেবে মঞ্জুরি হবি, কিন্তু তুই এটা কি করলি রে বেটা? আমরা তো এইভাবে চাই নেই। ও বাবা আমি তোমায় মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে, এই জায়গার আম জায়গায় তুমি রেখে আসবা, আর বাড়িওয়ালা অথবা কেউ যদি টের পায়, কেউ যদি দেখে ফেলে, তাইলে তুমি হক কথা বলবা, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না, অন্তরে আল্লাহর ভয় অর্জন করবা, আর জবান নিয়ে
সত্য কথা বলবা। কাকা গো, তাই আপনি বাড়িওয়ালা, আমের গাছের মালিক আপনি, আমি আসল মালিককে ভয় করে বলি গো কাকা, মায়ের কথায় আম যেখানে ছিল সেখানে রাখতেছি, আর আমি আপনার বাড়ির আম বিনা অনুমতিতে ছিঁড়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবে। এইবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, কেরামত আলী রে, জীবনে কত চোর দেখেছি, জীবনে কত অন্যায়কারী দেখেছি, অন্যায় করে অন্যায় স্বীকার করে, কিন্তু জাগার আম জাগা রাখবে এইটা কোনোদিন শুনি নেই। তবে রে বেটা তুই সর, আজকে যদি জাগার আম জাগায় তুই রেখে যাইতে পারি, তাইলে বুঝবো আসলেই তোর বাবা বড় আলেম, আসলেই আমাদের ধর্মের কোরআনের পাওয়ার আছে। আমার আল্লাহর ভয় অন্তরে অর্জন করলে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেয়, ঈমান আমার আরো পাকা হয়ে যাবে, আমি তোরে মাফ করে তো দেবই দিব, এমনকি ডবল আরো পুরস্কার দেব। এইবার কেরামতিল জনপুরি বলতেছি, আমের জায়গায় আম লাগানো না পর্যন্ত তুমি আমারে মাফ করবা না। বাড়িওয়ালা, তুমি আমারে এইটাই বললা? বলে হ্যাঁ, আমি এইটাই বললাম। এবার বন্ধুরি কেরামতিল জনপুরি আম গাছের গোড়ার কাছে নয়, এই গাছের ডালে বোটার কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাকে দেয়, কান্দিয়া কান্দিয়া, আল্লাহ গো, এ আমি কোন পরীক্ষায় ইমতিহানে পড়লাম আল্লাহ, আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করতেছে, আমার এই আম তোমার গাছের বোটার সাথে লাগা মানে আলেমদের সম্মান ঠিক থাকা, হাফেজে কোরআনের সম্মান ঠিক থাকা, মাবুদ পারিবারিক ক্ষেত্র বিশেষ ইসলামওয়ালা পারিবারিক সদস্যদের ইজ্জত রক্ষা হওয়া, আল্লাহ গো আমি তোমার নামে বোটার সাথে বোটাটা লাগাই দেব, আমের পিছন সিট লাগাবো, বাকি কাজ তুমি করবা। এবার বন্ধুরি কেরামতিল জনপুরি বাদান রে, মনে কষ্ট নিবেন না, এটা তো এই পাগলটার একটা ভিন্ন পুরানো বদ স্বভাব, রাত্র যত গভীর হয় এই পাগলাটার গলা তত ক্লিয়ার হইয়া যায়। কথাক্ষণ ঠিক না বে ঠিক? অবাদান মনে হবে কেবলমাত্র ওয়াজ শুরু করলাম, কথাক্ষণ ঠিক কিনা? বাজান রে, প্রবাদে আছে পুরান চাউল ভাতে বারে, পুরান চাউল বাতে বারে। আরে বাবাজি, এইবার কেরামতিল জনপুরি আস্তে করে এই আমের বোটার সাথে আমার বন্ধুগণ পিছন সাইডটা ধরলো, এইরকম করে বাম হাতে শূন্যর মতন করে ধরেছে, ধরিয়া ডান হাতটা কবজির কাছাকাছি লাগাইয়া বৃদ্ধাঙ্গুলি দিয়া বাম হাতের কবজিটা টিপ দিয়া এই কেরামতিল জনপুরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলিয়া যখন আমের বোটার সাথে আমার বন্ধুগণ গাছের ডালের বোটার সাথে এই আমের পিছন সাইড এইরকম করে আমার বন্ধুগণ ধরল, এবার আমার বন্ধুগণ আস্তে করে কেরামতিল জনপুরি হাতটা সরাইলো ঠিকই, কিন্তু বাজান আম পড়ে না, আম এই বোটার সাথে লেগে গেছে। বাড়িওয়ালা দেখতেছে বাঁকা হইলেও আঠাটা লেগে গেছে। বাজান রে, সেখান থেকে তার নাম উন্মোচিত হয়ে গেল, উদ্ভাসিত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, জাহের হয়ে গেল, ইজহার হয়ে গেল কেরামত আলী। কুকুর পেশাব করার আগে জায়গা নির্ধারণ করে, আমি কোথায় পেশাব করব। আর আমরা মানুষ পেশাব ধরতে দেরি, রিং পিস্টন কলকবজা বলবেরি বাইর করতে দেরি নেই, দক্ষিণও দেহে না, উত্তরও দেহে না, মাঝে মধ্যে পশ্চিম দিকে কথা কয় না, ময়মুরব্বিও দেহে না। আমি জানি আমার কথা রাগ করতেছেন, রাগ করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। আইয়া পড়ছে কথা, এই জন্য কয়ে দিতেছি। ও আজ তো আর মুখস্থ করে কোয়া যায় না। 27 বছর চলতেছে ময়দানে ওয়াজের বয়স, দোষ আমার একটাই, অন্যান্য বক্তারা দিন গেলে বুড়া হয় আর আমি বলে খালি জোয়ান হই।
হ্যাঁ, এই যে চেহারা কুতেছে, কাকা কুতেছে, চেহারা খালি ফলতাছে। বাবা আলহামদুলিল্লাহ, চাচাই কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকুর, মানুষের ভালোবাসা এটা একটা ভিন্ন জিনিস। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম, এই কুত্তারাও দেখবেন পেশাব করার আগে কয়েকটা কাজ করে। আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, কুকুরকে যদি মানুষ নকল করত পেশাবের দিকটা, তাহলেও হয়তো আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিত। কুকুরের পেশাব করা থেকেও আপনার শিক্ষা নেওয়া দরকার। কুকুর কয়েকটা কাজ করে, এর মধ্যে প্রথমত পেশাব করার আগে জায়গা নির্ধারণ করে। নিচু জায়গায় পেশাব করে না, মোটামুটি কমাস কম উঁচা হইতেইব, যাতে ঠ্যাংটা উঁচা করতে পারে। কথা কয় না? নাম্বার দুই, ঠ্যাং উঠাই পেশাব করে না, পেশাব করার আগে জায়গাটা শুঙ্গে দেহে, এই জায়গায় আমার কোনো জাতি ভাই আগে পেশাব করছে কিনা। আমি আমার অভিজ্ঞতা আলোকে বলছি, রিসার্চ করে কথা বলতেছি, বানাইয়া না। আর আমরা অনেক সময় দুর্গন্ধযুক্ত জায়গায় পেশাব করি, ময়লা জায়গায় পেশাব করি। আপনার কিডনির রোগ হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করতেছেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যে মানুষের বাড়িতে পায়খানা পেশাবখানা ভালো পরিষ্কার, মনে করবেন এই বাড়িওয়ালার কলব পরিষ্কার, এদের মন পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আজকে তো আমরা আপনারা পায়খানা পেশাবখানা পরিষ্কার করতে চাই না। হ্যাঁ, হযরত থানভী রহমাতুল্লাহর একজন খলিফা, ওই খলিফার খলিফা, ওই খলিফার খলিফা, যিনি ঢালকানগর হযরতকে একজন প্রশ্ন করছেন, হযরত আপনি বারবার মক্কা মদিনা আসেন, আল্লাহ আপনারে আনে, এর কি কোনো বিশেষ আমল আছে? হযরত জবাবে বলছেন, আমি ছাত্র জীবন থেকে একটা আমল করি, এই আমলটা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে নকল করে করি। বলে কেমন? বলে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় বেশি বেশি পায়খানা পেশাব করতেন, পায়খানা পরিষ্কার করে দিতেন, কিন্তু আমরা পায়খানা পেশাবখানা পরিষ্কার করতে চাই না। কথা কোন ঠিক কিনা? হযরত ঢালকানগর হযরত বললেন যে আমি ছাত্র জীবন থেকে একটা আমল করি, আমার অন্য কোনো ভাই আমি পেশাব পায়খানা করার পরে ওই পেশাব পায়খানাটা সুন্দর করে ধুইয়ে দেই, যাতে পরবর্তী ভাইয়ের কোনো কষ্ট না হয়। ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা এই আমলটা করবা, তুমি পায়খানা করার পরে বদনাটা আরেক ভাইয়ের জন্য ভরে থুয়ে আসবা। হতেও তো পারে আল্লাহ এই ছোট্ট আমলের বরকতে তোমার নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেবে। বাইরে মানার মধ্যে কামিয়াবি, জানার মধ্যে কামিয়াবি নাই। ছোট্ট একটা কাজের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? ভাল লাগতেছে? আল্লাহ এই ভালো লাগা মরণ পর্যন্ত লাগা, জান্নাত পর্যন্ত এই সম্পর্ককে সুসম্পর্ক হিসেবে কবুল করেন। নাম্বার দুই, কি যেন বলতেছিলাম, এই কুকুররা পেশাব করার আগে যতগুলি কাজ করে, এর মধ্যে প্রথম কাজ জায়গা নির্ধারণ করে। মনে আছে তো কথা? 2 নম্বর, পেশাব করার আগে উঁচা জায়গা, মানে উঁচা জায়গায় পেশাব করে, নিচা জায়গায় পেশাব করে না। 3 নম্বর, পেশাব করার আগে জায়গাটা শুঙ্গে দেয়। দুর্গন্ধযুক্ত নাকি দুর্গন্ধমুক্ত, বাচ্চাটাকে বসায় দেন, বসায় দেন। জি। 4 নম্বর, সব পেশাব এক জায়গায় করে না, ঘুরে ঘুরে দেখবেন কালিহাতি থানায় আধা ছটা, আবার গাটাইলে ইচ্ছা করে আধা ছটা। কথার এক জায়গায় সব পেশাব করে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কুত্তা পেশাব করার আগে অগকথা করতেছি তো, এই জন্য ওরা এই একজন আর একজনের করতেছে, হুজুর তো ঠিকই কইতেছে। বাইরে আমার কুত্তা ঠ্যাং উঁচা করে কেন? হায়াতুল হাইওয়ানের মধ্যে পাওয়া যায়,
এই কুকুরও জানে যে আমার ভিতর থেকে যে পেশাবটা আসবে এটা নাপাক। এই জন্য কুত্তা ঠ্যাং উঁচু করে পেশাব করে যে নাপাকটা যেন আমার গায়ে না লাগে। আফসোস, আদম সন্তান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরও পানিও নেয় না, ডিলাকুল তো দূরের কথা। এই জন্যই তো হারবালের বেশি প্রয়োজন হয়। 21 বছর 22 বছরের সেরা মাজার সাইজ কি কুত্তার মাজার চাইতেছি কই, পিছনের কামরাঙ্গা দেখা যায়। হাসেন না, বাস্তব কথা বলতে। এরপরে বাপ মা যাও বিয়ে শাদী দিয়ে দেয়, এরপরে দেখবেন নানি শাশুড়ির কাছে আমার বলা নয় না, এটা হলাম যাতো কি করবো। ভাই তুমি তো নিজের কপালে নিজে কুড়াল মারছো, আমদানি চাইতে রপ্তানি বেশি করো, লজ্জা করে না তোমার? তুমি আবার মুসলমানের পোলাবান হয়ে পরিচয় দাও। মুসলমানকে দেখলেই বিধর্মীরা বুঝবে যে এটা ঈমানওয়ালা বান্দা, এর চেহারায় কত নূর, এর স্বাস্থ্য কি গঠন গাঠন, বীর মুজাহিদের মতো মনে হয়। সকালবেলা নাস্তা করেন, এখন পোলাপানের মারাত্মক দোষ হইল সকালবেলা না খায় থাকে, 12টা বাজে কোনো মতন ভাত খায়, পেট তো লিভার তো গরমই থাকে, কোনো মতন খায়। 2-3 বছর পরে পেশাব হলুদ, তদন্ত করে দেখে লিভার জন্ডিস। যাও ধাক্কা দুক্কা ইঞ্জেকশন দিয়ে ডাক পরা আপ পরা খাওয়াইয়া ভালো করে। 4-5 বছর পরেই একটু বয়স না ওই তৈতেই ডায়াবেটিস শরীফ। কথা কয় না। আমি কথাগুলি বললে এগুলো আপনি ফালাই দিয়েন না, এই কথাগুলি অন্তর দিয়া শোনেন। সকালে নাস্তা করবেন, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে একটু হাঁটাহুটা করবেন। ওই যে আমাদের গুরুজন মুরব্বীরা দেখছি, আমাদের নানি দাদিদেরকে দেখছি যে এক মোট চাউলের অর্ধেক চাউল খেয়ে 1 গ্লাস পানি খেয়ে হইলো সকালে নাস্তাটা ঠিক রাখছে। তো আমার ভাইরা, পেশাব পায়খানা এটাও ইবাদত। এটা কি? জোরে বলেন কি ইবাদত? পবিত্র থাকা এটাও ইবাদত। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, এই ভগবানওয়ালার পেশাব ধরছে, তো কুত্তারও পেশাব ধরছে, মনে আছে তো কথা? নাকি ঘুমিয়ে গেছেন আপনারা? এইবার ভগবানওয়ালা পেশাব তো করতেছে এই পারে, হঠাৎ করে কুত্তার যে পেশাব ধরছে, কুত্তা জায়গা খুঁজতেছে, উঁচা জায়গা কোথায়, উঁচা জায়গা কোথায়, পেশাব কর্ম কই, পেশাব কর্ম কই। কুত্তা খুঁজতে খুঁজতে নজর করে দেখে ভগবান দাঁড়ায়। কুত্তায় তো আর চিনে না এটা ভগবান নাকি, এটা তো আর জানে না যে হিন্দুরা এটারে পূজা করে। কুত্তা মনে করছে যেহেতু উঁচা দেখা যায়, মাইপা দেখলো যে পজিশন ঠিক আছে, এটার মুখ বরাবর পেশাব করলে আমার পজিশনটা ঠিক থাকবে। তো কুত্তা এই মূর্তির কাছে যাইয়া এবারে নাক মুখ বরাবর স্প্রে মাইরা দিছে আর কি। তৎকালীন সময়ের মূর্তি ছিল পাথরের। আপনারা জানেন পাথরের উপরে পানি ফালাইলে স্পিরিট একটু বেশি থাকলে স্যার স্যার আওয়াজ হয়। তো এই কুত্তায় যখন বাম পা উঁচা করে একবারে স্ট্যান্ডিং পজিশনে হাই স্পিডে মারছে, তো কুত্তাওয়ালার কানে আওয়াজ আসতেছে স্যার 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 স্যার। কুত্তাওয়ালা কয় ব্যাপার কি, পেশাব করি আমি সামনে, পিছন থেকে স্যার স্যার আওয়াজ আয়। কুত্তাওয়ালা এবার ভগবানওয়ালা এবার পিছনে ফিরে চাইয়া দেহে ভগবানের গায়ে কুত্তায় মুইটা ভিজাই দিতেছে। ভগবানওয়ালা পেশাব বাদ দিয়া কুত্তা খেদনের লেগে রাস্তার ইমুরা দূরে ভগবান কুত্তায় গেছে গা। ভগবান আল্লাহ মূর্তির কাছে যায় খুব চিন্তা ফিকির করে কইতেছে, আচ্ছা তুমি কেমন ভগবান, কুত্তায় তোমার মুখটা ভিজাই দেয়, তুমি কুত্তা খেদাবার পারো না, আর তোমারই আমি ভগবান মানি। তুমি ভগবান হতে পারো না, এত হাত থাকার পরও কুত্তারে থার হইতে পারলা না। হ্যাঁ, এই কথা কইয়া এই মূর্তিওয়ালায় আছাড় দিয়া
মূর্তিটারে ভাঙছে, ভাঙ্গে একটা অংশ নিয়ে নবীজির কাছে গেছে। নবীজির কাছে যায়, কয় নবী গো, এতদিন আমি ভুলের সাগরে বসবাস করছি, আমার ভুল ভাঙ্গে গেছে গা। মাটি দিয়া বানানো এটা কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, এটা কোনোদিন মানুষের স্রষ্টা হতে পারে না। কারণ কুত্তার পেশাব থেকে যে নিজেরে বাঁচাইতে পারে না, সে আমারে বাঁচাবে কিভাবে? হুজুর আপনি আমাকে মাফ করিয়া দেন, আর তওবা পড়াইয়া আমাকে ইমানি দৌলত অর্জন করাইয়া দেন, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। তো দুইটা কর্মসূচি, কয়টা? আল্লাহর পক্ষ থেকে কয়টা কর্মসূচি? দুইটা। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, তোমরা সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করবা। বলেন সকল ক্ষেত্রে কাকে ভয় করবা? আবার বলেন কাকে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন সৃজন করে পাঠাইলাম। কিন্তু নবীজি এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর আমি রব্বুল আলামিনকে ভয় করা বাদ দিয়া, আমি রবের দাসত্ব করা বাদ দিয়া, কেউ লাত মানাত জহবল সরস্বতী আফরোদি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন জঙ্গল হয়ে গেল, মানুষ যদিও মানুষ কিন্তু তারা হায়নার জন্তু জানোয়ারের মতন হয়ে গেল। ও নবীজি, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ ওয়ালা করার জন্য নবীজি আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাইলাম। নাম্বার 1, আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 2, আমি আল্লাহ রব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য গাইড বুক হিসাবে আল্লাহ রব্বুল আমিন আমি আল্লাহ কোরআন নামক কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি এই কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা শুনে নাও, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা কর্মসূচি। ভাইজান, বহুদিন পর আমি আমার সুর ঝংকার দিয়ে আপনাদেরকে কথাগুলি শুনিয়ে দিয়ে যাই, যেটি আপনারা নিয়মিত মোবাইলের মাধ্যমে, ইলেকট্রনিক্স আমার বন্ধুগণ বিভিন্ন যন্ত্রণাদির মাধ্যমে আমি অদমের বয়ানগুলো আপনারা শুনে থাকেন। সেই চিরচেনা সুর দিয়ে আমি আপনাদের কথাগুলি বলি রে বন্ধু। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো দুইটা। নাম্বার 1 হলো সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করা। এ বন্ধু, কোন কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দা বান্দীদের প্রতি আল্লাহ রাব্বুল আমিন দুইটা কর্মসূচি। এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন, নবীজি বান্দা বান্দি নন নারী মানুষ যেই মানুষ হোক না কেন, পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।
বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আলেম ভাইরা, ওলামারা, তোলাবারা, মুমিনেরা জবাব দিয়ে বলেন সাহস করে, ঈমান বাড়ে না কমে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন গড়েন ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أي بنادر حفظ قرآن هوشدر جاگ شادی نست دنیا هوشدر أي بنادر حفظ قرآن هوشدر جاگ شادی نست دنیا هوشدر خندانے قرآن بود ذکر لسا ہر کرائی نست ہستو اج مفلسا بلو اول الف با تان خانی ذکر اندر سکندن کئی توانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন, ওগো নবী, ইমানদার বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। নিজে বলেন, ডাইন বাম লক্ষ্য করেন, কেটে আল্লাহু আকবার কয় না। যে বলবে না মনে করবেন ভিতরে সম্ভবত কোনো ঝামেলা আছে, এই জন্য আল্লাহু আকবার কই পারছে না। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি হুজুরদের বানানো স্লোগান, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नम है, अल्लाह अल्लाह मोमिनों का, गोलमों का, मुजाहिदों का और आशिकों का कम है। या अय्युहल मुद्दस्सिर कुम फअंदिर व रब्बका फकब्बिर। আল্লাহ কখনো তার হাবিবকে আদর কইরা ডাক দিয়ে কইছে, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলছেন সেখানে আমরা আল্লাহু আকবার বলবো কি বলবো না? জোরে এখন বলবো কি বলবো না? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে এখন কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ নিজেই বলছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর আপনাদের টাঙ্গাইলে নাই, আমগুর শরীয়তপুর ফরিদপুরে আছে। ওরে বাহু রে বাহু, আল্লাহর নাম খুঁজা হয় না, এই জন্য দেখবেন আবল তাবল কয় তোমার ডাঙ্গা মাঙ্গা চিঙ্গি ডাঙ্গা ভাঙ্গ গাঙ্গ ডাঙ্গা ডাঙ্গ ডাঙ্গ। সুন্দর নাম খুঁজা হয় না, এই জন্য আবল তাবল কয়, কথা কয় না। আরো আসতে কন দৌড়ে লইয়ে দিব, হক কথা কইতে কি ডরার নাকি? কোরআনে আল্লাহর সুন্দর নামের অভাব আছে না? হ্যাঁ, জিকির করবেন, সুন্দর করে জিকির করেন, তাই না? আল্লাহ নিজেই কইছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, এ কথাটা কার? আমার ভাইরা বলেন তো দেখি, আমরা বান্দাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? হ্যাঁ, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। আল্লাহর জিকির কেমন বড় আমার ভাইরা? আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ সাথে সাথে বলি বান্দা তুমি বলছো আমি বড়, আমি বলে দিলাম বান্দা তুমিও বড়। বান্দা যখন ফের আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার ফের তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় এই বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় নবী মোহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ কয় তোর জবানটা তো আমি দিছি। আচ্ছা কোন যে এই জবানটা কেরা দিছে? এই জবানটা কে দিছে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এই লিসান কে দিছে? এই যে দেহি, সুন্দর দেহি, চোখ, চোখ দিয়ে দেহি, এই চোখটা দিছে কারা? আলাম নাজআল লাহু আইনাইন। এই যে সুন্দর চেহারা, স্ট্রাকচার, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা 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 খামিরা। এই যে বাক্সটা এত সুন্দর করে কে বানাইছে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন ভালো লাগে না? কথা কয় না। আপনি কাবায় গেলে, মক্কা মদিনে গেলে খালি তেলাওয়াত শুনবারই মন চায়। এই লিগে প্রতি ওয়াক্তের 1 ঘন্টা আগে দিয়ে বই থাকি, হুজুররা তেলাওয়াত করব। বিশেষ করে মাগরিব, এশা, ফজর, আসর নামাজের পরে যাই, ফজর নামাজ পড়া তারপরে ইনশাআল্লাহ আসি, গল্প গুজব করি। কারণ আলেম ওই মক্কা শরীফের, মদিনা শরীফের ইমামদের তেলাওয়াত বহুত মজা লাগে, যেমনি বলুক। আর যদি মনে করেন আমাদের প্রাণের ওস্তাদ শেখ আব্দুর রহমান সুদাইসি যদি পাইয়া যায়, তাহলে এক্সট্রা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করি। আল্লাহ মিলাইছো, আল্লাহ যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে খালি বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কলিজাটা সিরা জায়গা। হ্যাঁ, কোরআন যেমনি পড়েন এমনি মজা, কারণ কোরআন কার বাণী? আবার বলেন কার বাণী? আল্লাহর বাণী। পৃথিবীতে যত রাষ্ট্রেই, যে রাষ্ট্রেই কোরআনকে অবমাননা করা হচ্ছে, আমার ভাইরা আমরা বলতে চাই তারাই কোরআনকে অবমাননা করে যারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন। আর ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন দ্বারা তাদের এই আক্রমণে আক্রান্ত মুসলিম বিশ্বের লোক, আমরা বলতে চাই সুইডেন কেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, ভারত কেন, পৃথিবীর যেখানেই কোরআনকে অপমান করা হবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই করব, প্রয়োজন বোধে জীবন দিতে রাজি থাকব, আল্লাহর কালামকে অপমান করতে দেব না। তো বলতেছিলাম এই সুন্দর সুরত দিছে কে? লম্বা করতে চাই না, ওয়াজ করবার চাইছি, একটা আইয়া পড়ছে আর একটা, বুঝছেন না? কষ্ট হইতেছে আপনাকে, বিরক্ত হইতেছেন আপনারা। আর দুঃখের বিষয় হলো বিচার দিমু কার কাছে? একটু যে প্রতিবাদ করবো, প্রতিবাদ করার আগে দেখবেন হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করবেন, বেশি লোক একসাথে সমাগম করবেন না, এই করবেন না, ফলনা করবেন না, দফা করবেন না। মানে এমন একটা পরিস্থিতি আইসে গেছে বাবু, বিচার কার কাছে দিবেন? যার কাছে বিচার দিবেন ওটা আরো বড় শয়তান, ঠিক না? ওটারও বড় শয়তান। ওই যে এক পড়ছিলাম, আবার বড়দের মুখ থেকে শুনছিলাম, আমের বাগান আম চুরি করবার উঠছে এক গাদা, ব্যাগ নিয়ে উঠছে। তো বাড়িওয়ালা আমের বাগানে টের পেয়ে
ব্যাগ নিয়ে উঠছস কি আমার বাগান? নাম তোর বাপের কাছে লয়ে যাই। উনি ফেরা নামে আর ডাক দিয়ে কাহা আমার আব্বার কাছে ভিজে দিবে। আমি তো ব্যাগ নিয়ে উঠছি, ওই তো ওই গেছে আব্বাই বস্তা নিয়ে উঠছে। আপনি কার কাছে বিচার দিবে? এইটা আরো ইহুদিদের বড় দালাল, ঠিক না? এইটা আরো ইহুদিদের বড় দালাল। মুসলমান কে আসছে তেরে লাল কুকুরের পাল, লাল কুকুরের পাল। মুসলমান রে এখন লাল কুত্তার পালেরা এমন ভাবে ধাক্কাইতেছে, খাইতেছে, এখন আর মুসলমান মুসলমান নাই। কোনটা মুসলমান কোনটা হিন্দু বুঝাই যায় না। কথা কম ঠিক কিনা? তবে তারা যেমনটি হোক, আমরা আমাদের রাসূলের রিসালাতকে টিকিয়ে রাখার জন্য, সুন্নতে নববীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আহলে দেওবন্দিয়া রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকব। বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে যদি আপনি খালিসভাবে ভয় করেন, তাহলে নগদে আপনি আল্লাহ সাহায্য পাবেন। বেশি দূরে যাওয়া লাগবে না। আপনারা নাম শুনছেন কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি, কথা কয় না? নাম শুনছেন না? কেরামত আলী জোনপুরি নাম শুনছেন? রংপুরে সাহিত্য আছে কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম কেরামত আলী জোনপুরি। কেরামতটা কি 1 মিনিটে কয়ে দিই। কমো? কথা কয় না? কমো বাজান? তা আবার একটু তাকবীর দেওয়া লাগবে যে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন আল্লাহর ভয় কারে কয় আর মুখ দিয়ে কি রূপ ভাবে সত্যি কথা কয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহি বাবাজি, দেখেন আল্লাহর মদদ কেমন ছোট্ট বয়সে পাইল। কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশার ঘটনা বাবাজি ইতিহাস থেকে আমি আপনাদের বলছি বন্ধু, শুধু ইমান আমল মজবুত করার জন্য ভাই গো, কেরামত আলী জোনপুরির বাবা আর মা ছিলেন একজন বিশিষ্ট আলেমা। এরপরে বাবা ছিলেন একজন আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত আলেম মানুষ। মা বড় সাধনা করে রবকে ডেকে নিয়া, আমার বন্ধুগণ আল্লাহ পাকের মদদ নিয়া এই সন্তানটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। কেরামত আলী জোনপুরি যখন মায়ের গর্ভে ছিল বাবাজি, কেরামত আলী জোনপুরির বাবা প্রতি রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ আল্লাহ, এমন একজন সন্তান তুমি আমার বংশে দিয়ে দিও, যেই সন্তান গোটা বিশ্বে বিশ্বময় করে দিবি, জীবন আলোকিত হয়ে যাবে, ইতিহাসের পাতায় যার ঘটনা আমলের কথা লেখা থাকবে। এ বন্ধু, বাবা মার আধ্যাত্মিক সাধনার ফসল এই কেরামত আলী জোনপুরি যখন দুনিয়ার জমিনে জন্ম নিল, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। এই কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 6 থেকে 7 বছর, এই 7 বছরের ছেলে আমার বন্ধুগণ আমার ভাইরা স্থানীয় মক্তবে যায়, ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের সাথে তখন স্থানীয় মক্তবে যায়। এ বন্ধু, নুরানি কায়দায় বগদাদি নিয়ে যখন বুকে ধরে যায় রে বাবা, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। মোবাইল থাকলে মোবাইলের মধ্যে কথাটা রেকর্ড করে নিয়ে যাবেন বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেরামত আলী জোনপুরি ও বন্ধু, এই মার যখন মক্তবে যায় রে বাজান, সিজনটা ছিল আমের সিজন। আমার বন্ধুগণ একদিন আর একদিন যায়, হঠাৎ করে বাবাজি মনের মধ্যে একটা কৌতূহল বশত একটা কথা জাগ্রত হলো। আশেপাশের ছাত্র ছাত্রীরা বলতেছে, আহারে আম গাছে কি কায়দা করে আম ঝুলে আছে, আমগুলো কি সুন্দর টসটসা লাল। বাবাজি কেরামত আলী জোনপুরি হাও বলে না নাও বলে না, শুধুমাত্র দেখি ও বন্ধু এই ছেলে মেয়েগুলি রাস্তা থেকে ইট পাটকেল নিয়ে কেমন জানি আম গাছের মধ্যে ঢিল মারে রে বাবা। কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি কাউকে কিচ্ছু বলে না।
না। আমার বন্ধুরে কয়েকদিনের পরের ঘটনা, এই কেরামতুল জনপুরি একা একা মাদ্রাসায় যাচ্ছিলেন বন্ধু। মাদ্রাসায় যাওয়ার সময় সম্ভবত মনে মনে নিয়ত করেছে, আমি আসার সময় আমি এই আম গাছের আমটা পারবো। বাবাজি আহারে তাই করেই ফেললো। আসার সময় কেরামতুল জনপুরি বলল, আমি ঢিল মারবো না, ইট পাটকেল ছিড়ব না, আমি আস্তে আস্তে এই আম গাছের কাছে যাব। যেই গাছের ডালটা, যেই ডালটার নিচে আছে, এই নিচু ডালে যেই আমটা ঝুলে আছে, এরকম একটা পাকা আম আমি ছিঁড়ে নিয়ে বাড়িতে নিয়ে খাবো। ও বন্ধু, কেরামতুল জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি ইট পাটকেল মানলেন না বাবা, কোনো প্রকার কোনো ঢিল ছুড়লেন না। কেরামতুল জনপুরি গাছের কাছে চলে গেলেন। গাছের কাছে যাইয়া দেখতেছেন একটা গাছের ডাল আমের ভারে আমার বন্ধুগণ নিচু হয়ে আছে। এই কেরামতুল জনপুরি কাউকে কিচ্ছু না বলে বাম হাত দিয়ে আমার বন্ধুগণ আমের বোটা থেকে একটা আম ছিঁড়ে ফেললেন। আমটা ছিঁড়ে ফেললেন বাবা, বোটা সহ যখন আম ছিঁড়লেন, আমার বন্ধুগণ বোটার মাথা থেকে যখন আমটা ছিঁড়ে ফেললেন, ওই আমের বোটা থেকে আমার বন্ধুগণ টপ 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 করে হালকা হালকা ভাবে কেমন জানি কষগুলো বের হচ্ছে। কেরামতুল জনপুরি একটু মুখ দিলেন না, একটু বাজান আমটা নষ্ট করলেন না, দৌড় মেরে বাড়িতে নিয়ে চলে গেলেন। মা জননীকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, এই যে আমি একটা আম ছিঁড়ে আনছি গো মা, আমার এই সহপাঠী ছাত্র ছাত্রী ভাই বোনেরা দেখেছি তারা আম পেড়ে খাওয়ার জন্য ইট পাটকেল নিক্ষেপ করে। ও মা, আমি ইট পাটকেল নিক্ষেপ করি নাই, আম আমি ছিঁড়ে আনছি। মা গো, এই আম আমি খাবো, দেখো না মা আমটা কেমন লাল হয়ে গেছে। কেরামতুল জনপুরির মা কান্দার ডাক দিয়ে বলে, হায় হায় সর্বনাশ রে বেটা, বেটা রে, আমরা তোরে কি নিয়ত করে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে আনলাম, আল্লাহ পাকের কাছে কি সাধনা করলাম, আর বেটা তুই কি করলি রে বেটা। বেটা রে, তোর বাপ যদি শোনে তোকে তো মেরেই ফেলে দিবি, আর আমাকে শুদ্ধা গালি গালাজ করবে। কি এমন সন্তান গর্বে রাখলা, যেই সন্তান পরের গাছের আম ছিল না বলিয়া আল্লাহর কাছে কি জবাব দেব? ও আব্বা, তোমার বাবা তো খেপে যাবে, তোমার বাবা মনে কষ্ট পাবে, তুমি কি করলা, বিনা অনুমতিতে কেন তুমি আম ছেড়ে আনলা। কেরামতুল জনপুরি ডাক দিও, মা গো, মা গো, বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো মা, মা তুমি আমারে মাফ করে দাও গো মা। মা আগে বুঝি নাই, মা কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। মা গো, তুমি আমারে মাফ করে দাও। ও টাঙ্গাইল জেলার কালীহাতির ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার থানার বাইরে রে, বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা আমার মুসলমান বাপ ভাইরা রে, মা যার পক্ষে রাজি আল্লাহ তার জন্য রাজি হয়ে যায়। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। এরা যুবক বন্ধু, মা যার দুনিয়ায় নাই, আমার বন্ধুরে কোন মায়ের তুমি আমি ভুলে যাই, পরে থাকে বন বাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, এ ভাইয়া, এইবার কেরামতুল জনপুরি ডাক দিয়ে বললেন, মা গো, তুমি যদি রাগ হইয়া যাও, মা গো, তুমি কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে, মা তুমি আমায় মাফ করে দাও। মা ডাক দিয়ে বলল, বেটারে, আমি তোমারে মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে রে বেটা। হ্যাঁ বেটা, তুই এই আম যেখান থেকে নিয়ে আসি ওখানটিতে তুই ফেরত দিয়ে আসবি। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার হাতে এটা কি, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না। বেটারে, আমি মায়ের চাইতে, তোমার বাবার চাইতে তোমার অন্তরে তুমি আল্লাহর ভয় অর্জন করো। কথাটা লক্ষ্য করবেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। বান্দা, তুমি ঈমানদার বান্দা, তোমরা আমাকে আর সব সময় ভয় করো, আমার ভয় অর্জন করো, আর মুখ দিয়া যা বলবা সত্য কথা বলবা। এইবার কেরামতুল জনপুরির মা ডাক দিয়ে বললেন,
কেরামত আমি তোমাকে বলতে চাই, যেখান থেকে আমটা নিয়ে আসছো এখানে তুমি আমটা দিয়ে আসবা। আর যদি না দিতে পারো, ফেরত দিয়া যদি মাপ না নিতে পারো, তাইলে আমি তোমাকে ছেলে পেলে গ্রহণ করব না, তোমাকে মাপ করার শর্ত আমি এটা দিয়ে দিলাম। কেরামতুল জনপুরি ডাক দিয়ে বললেন, মা গো, যেইখান থেকে আমি আনছি ওইখানে আমি আম রেখে আসবো। মা গো, আমি আম পাড়ার সময় কেউ দেখে নাই। ও মা, তাইলে কি আমি বাড়িওয়ালার হাতে আম দিয়ে আসবো? বলে, না না, বাড়িওয়ালার হাতে দিবা না। যদি আম দিতে যাইয়া আম জায়গায় থুইতে যাইয়া বাড়িওয়ালা যদি দেখে বলে, বাড়িওয়ালা জিজ্ঞেস করলে তুমি জবান দিয়ে সত্য কথা বলবা, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমার মা বলছে আম ফেরত দিতে। আর যদি না দেখে, জাগার আম জায়গায় রেখে আসবা। আবার কেরামতুল জনপুরি ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি বুঝতেছি না জাগার আম জায়গায় কোথায় দেব। মা গো, আমি তো আমের ডালের বোটার আম গাছের ডালের বোটা থেকে আমটা আমি ছিঁড়ে আনছি। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা, এটাই তো আমি বলছি, বোটার আম বোটায় দিয়ে আসবে। বোটার আম বোটায় দিয়ে আসবে। কেরামতুল জনপুরি কয়, মা, এটা কি করে সম্ভব? তাইলে বেটা তুমি ভালো না, বেটা আমার আর তোমার বাবার সাধনা কাম হয় নাই, তোমাকে আমরা ছেলে বলে গণ্য করব না। 7 বছর বয়সের ছেলে কেরামতুল জনপুরি ডাক দিয়ে ক্ষমা গো, তাইলে বুঝি আর আমার বাড়িতে আসা হবে না। ও মা, এই আম বুটার সাথে আমি কেমন করে লাগাবো? তবে মা, যাওয়ার আগে আমি তোমার একটা কথা বলি। মা, শুনেছি উস্তাদ মহোদয়গণ বলেছে মা বাবার দোয়া নাকি সন্তানের ক্ষেত্রে কবুল হয়ে যায়। মা গো, আমি ভুল করে ফেলছি বিনা অনুমতিতে। মা, তুমি যেহেতু জেনে ফেলেছো, মা গো, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে স্পেশাল কষ ওই বুটার মধ্যে দিয়ে দেয়। আমি বিসমিল্লাহ বলে আমটা বোটায় লাগায় দেব। ও মা, বাকি দেখবো তুমি মায়ের দোয়ার পাওয়ার কেমন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ও বন্ধু, মায়ের দোয়া কবুল হয়। বাবাজি, যার মা নাই তার মতন বড় দুঃখী নাই। আমি প্রায় বয়নে বলে থাকি, আহারে বাবা, আমরা অনেকে মনে করি সোনার চাঁদ যুবক ভাইরারে আমার, হুজুর গো, আমি 1000 কিলোমিটার দূরে থাকি, মা কি আমার বিপদের খবর রাখে নাকি? সন্ডে যুবক বন্ধু, তুই আমি যত দূরেই থাকি না কেন, তোর আমার যখন কোনো ক্ষতি হইয়া যায়, বিপদের কোনো বিপদ যখন বিপদের সম্মুখীন হয়, তোর আমার মায়ের অন্তরে আল্লাহ রব্বুল আমিন সবার আগে জানায় দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কেমন করে জানায় দেয়? মাত্র 2 মিনিটে বলে দিই। দেখতে চাই বাজান, আহারে কার দিল নরম রে বাবা, এই ময়দানে কার জানি মা আছে, কার জানি বাবা নেই। এমন ব্যক্তি আছে মা আছে বাবা নেই, আবার এমন ব্যক্তি আছে বাপ আছে মা নাই, এমন ব্যক্তি আছে মাও নাই, বাবা দুনিয়ার জমিনে নেই। আরে বন্ধু, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটি, মাহফিলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? আরে বাবা রে, মাহফিলে আমরা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ের কান্নাকাটির উসিলায়, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবরে আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বাইরি, কেন তুমি আমি মা বাবার জন্য কান্নাকাটি করো না? যুবক রে, তুমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দাও, কোন মায়েরে তুমি ঘর থেকে আলাদা করে দাও, সুন্দরী বউ পাইয়া তুমি তোমার এই কর্মটা কেন দোষী বানাইলা? এরে বন্ধু, কোন মায়েরে তুমি ভুলে যাও? তোমার আমার মা তো তোমার আমারে কোনোদিন ভোলে না। মাত্র 2 মিনিটে বলি, আপনারা যেইটা বারংবার ইন্টারনেটের মাধ্যমে বয়ানখানা আপনারা শুনে থাকেন, মোবাইলের মাধ্যমে, আমি শুধু স্মরণ করে বলে দিতে চাই, সিঙ্গাপুর প্রবাসী কালিয়াতি থানার অনেক ভাই ব্রাদার সিঙ্গাপুর থাকে, যাদের সাথে প্রায় সময় প্রবাস জীবনে আমার দেখা হয়ে যায়। বিভিন্ন পন্থায় পদ্ধতিতে তারা দোয়া যায়। 2 মিনিটে শুধু বলে দিই,
দেখেন না, মা যদি থাকে বাংলাদেশে, আমি আপনি যদি থাকি ইউরোপ আমেরিকায়, 1000 কিলোমিটার যদি দূরে থাকি, মায়ের অন্তরে আমার আপনার বিপদের খবর জানায় দেয়। কেমনে জানায় দেয়? আমার এলাকার পড়োশি, প্রতিবেশী, নিয়ারেস্ট পার্সন ব্যক্তি, যারা ফ্যামিলি, গোটা ফ্যামিলি সদস্য আমাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে, বাজান রে, ওই ফ্যামিলির মধ্যে 5টা বেটা, 5 বেটার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র নাম হলো তার মাসুদ। এই মাসুদ ভাইয়াকে তার মা বাপ পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সিঙ্গাপুরের জমিনে পাঠায় দিল, সিঙ্গাপুর প্রবাস জীবনে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই মাসুদ ভাই চলে গেল, আমার বন্ধুগণ সিঙ্গাপুর প্রবাস জীবন যখন তার কাটিয়ে দিল, 1 মাস 2 মাস 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। 1 মাস 20 দিন আমার বন্ধুগণ সবার সাথে যোগাযোগ ছিল, কিন্তু হঠাৎ করে কেমন জানি দীর্ঘদিন যাবৎ আর মার সাথে যোগাযোগ হয় না। মা জননী বেটা মাসুদের কোনো কথা পায় না। মা পাগল পারা হয়ে গেল, আমার বেটা কেন আমার সাথে কথা বলে না, বেটার যোগাযোগ কেন আমি পাই না। বাবাজি, একবার মা অমুক প্রবাসীর বাড়িতে যায়, আবার মা অমুক প্রবাসীর বাড়িতে যায়, এইভাবে যাইতে যাইতে সব জায়গায় যখন গেল, কারো কোনো খবর পায় না, কারো কাছে বেটা মাসুদের কোনো খবর পায় না। এক পর্যায়ে মাসুদ ভাইয়ের আম্মা, মাসুদ ভাইয়ের ছেলে, আমার বন্ধুগণ ছোট্ট নাতির কাছে যায়, কয় নাতি রে, দাদু ভাই তোর আব্বা কি ফোন দেয় না, দাদু রে তোর আব্বা কি ফোন দেয় না। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই আব্বা তো ঠিকই ফোন দেয়, তবে আব্বা সময়টা চেঞ্জ করছে, আব্বা আগের মতন আর অমুক টাইমে দেয় না। আব্বা যখন তোমরা বুড়া বুড়ি ঘুমাও তখন আব্বা ফোন দেয়, আব্বা অল্প সময় কথা বলে আবার মোবাইলটা রেখে দেয়, মায়ের সাথে কি জানি হালকা আলাপ করে। দাদি এবার কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বা যতক্ষণ যত রাত্রি ফোন দেখ না কেন, আজকে তুমি আমারে তোমার আব্বার মোবাইল টেনে দিবা। দাদু ভাই তুমি জানো না রে দাদু ভাই, তোমার আব্বার নিয়ে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না। আমি তোমার বাবার কাছে কোনো কিছু চাইবো না, তোমার আব্বারে শুধু আমি জিজ্ঞেস করব, আমার বেটা কেমন আছে, আমার বেটা কেমন আছে, ভালো না মন্দ। দাদু ভাই এই কথাটা শুধু আমি জিজ্ঞাসা করব। ছোট্ট নাতি ডাক দিয়ে বলল, দাদু ভাই কাঁদবেন না, কথা দিলাম আপনার কাছে আজকে আব্বার মোবাইলটা এনে দেব, আপনি আব্বার সাথে কথা বলবেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। গভীর রজনীতে প্রবাসী মাসুদ ভাই যখন বাড়িতে ফোন দিয়েছে, মাসুদ ভাইয়ের ছেলে মায়ের কাছ থেকে মোবাইলটা খপ করে নিয়েছে, নিয়ে আমার বন্ধুগণ দাদির ঘর বরাবর, আমার বন্ধুগণ আমার ভাইরা হন হন করে ছুটে গেল দাদির কাছে, যে কান্দার কয়, দাদু ভাই এই যে আব্বাই ফোন দিয়েছে, নেও নেও তুমি মোবাইলটা নাও, আব্বুরে জিজ্ঞেস করো আব্বু কেমন আছে। অবাদান মা জননী বেটার খবর শুনতে পাইয়া, মোবাইলের খবর পাইয়া বৃদ্ধা মা ঘুম থেকে লাফ দিয়ে উঠলো, ঘুমাইতো না। মা জননী কান্দার ডাক দিয়ে কয়, কই কই আমার সোনার সান কলিজার টুকরার মোবাইলটা কই। মোবাইলটা খপ করে নিল, কানের কাছে ধরলো, চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্দার বলে, বেটারে প্রবাস জীবন বুঝি তোমার অনেক ব্যস্ত বানিয়ে দিছি, আমি মায়ের সাথে কথা বলার সময় দেয় না। ও আব্বা, আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরি নাই, বেটারে শুধু তুমি একটু বলো, বেটা তুমি কেমন আছো। বাবারে আমি আজকে 20 দিন আগে তোমার নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আব্বা আমার আর কিছু ভালো লাগে না। আব্বা 20 দিন ধরে তোমার সাথে আমার যোগাযোগ হয় না। আব্বা আগে বলো বাবা মাসুদ তুমি কেমন আছো। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে, মা গো তুমি কান্দো কেন, আগে তুমি বলো তোমার কি হয়েছে। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, বেটার এই স্বপ্ন দেখার পর থেকে তোর সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তুই আর ফোন দিস না, তুই আর ফোন দিস না, যার কারণে তোর সাথে কথা হয় না। বেটারে আগে তুই বল তুই কেমন আছিস। মাসুদ ভাই কয়, মারে আগে তুই বল তুই আমারে কি, তুই আমার নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বা আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি, বাবারে তোর 2টা পায়ের একটা পা ভাঙ্গা গেছে, ওই ভাঙ্গা পায়ে মোটা করে ব্যান্ডেজ বেঁধে রাখছি বাবা, মোটা করে ব্যান্ডেজ বেঁধে রাখছি, আর এই ভাঙ্গা পাও নাড়াইতে
হাঁটতে পারিস না, চলতে ফিরতে পারিস না, মা বাবা বলে তুই চিৎকার করিস আব্বা আব্বা এটা আমি স্বপ্নে দেখছি আব্বা। আব্বা বলতো দেখি বাবা তোর অবস্থাটা কেমন? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, মা রে আসলে কি বলবো, 20 দিন ধরে তো আমি পঙ্গু হয়েই পড়িয়া রইছি। ও মা, ও মা কি বলবো, এই 20 দিন ধরে তো আমি পঙ্গু হয়ে পড়ে আছি রে বা আমি কাউরে বলি নাই। মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন ধরা নাই, প্রবাস জীবনে আমি নতুন আসছি রে মা। ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, হঠাৎ করে আমি পা পিছলে আচমকাত পড়ে গেছি রে মা। পড়ে যাওয়ার পরে আমার পায়ের হাঁটুর হাড্ডি ভাঙিয়ে গেছে। ডাক্তার বলছে 1 মাস 20 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই মা আমারে না দেখা ভাত খায় না, বিদেশে আসার পরও ভিডিও কলে আমার দেখে দেখে কথা বলে, যেই মা আমি না ঘুমাইলে ঘুমায় না, আমি যদি এখন বলি মা রে আমি সিঙ্গাপুরে পাও ভেঙ্গা ভালাইছি, আমার মা তো মরিয়া যাবে, আমার জন্য কান্নাকাটি করবে। তাই মা আমি খবরটা গোপন রাখছি, বেটারও বলি নাই, বিটিরও বলি নাই, বউরেও বলি নাই, আত্মীয় স্বজন কাউরে বলি নাই। মা কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, তুই জানলি কেমনে মা, তুই জানলি কেমনে? মা কান্দার ডাক দিকে, বেটা রে তুই কি জানোস না, তোর নারের সাথে আল্লাহ পাক আমার মোহাব্বতের নারের একটা তারের সংযোগ রাখছে। ও বাবা তোর বিপদের খবর আল্লাহ পাক আমার অন্তরে জানায় দেয়। আব্বা ও আব্বা তুই যখন বলি ফেলছি তুই অ্যাক্সিডেন্ট করছিস আব্বা, আব্বা তোর পাও ভেঙে গেছে, আব্বা রে আয় আয় আয়, তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না। ও আব্বা সিঙ্গাপুরের টাকা মানে মা খুঁয়া ডাকবে না, আব্বা তুই মইরা গেলে আমারে কে মা কইয়া ডাকবে। ও বাবা প্রয়োজন বোধে তোরে নিয়ে ধার কর্য করে খাও বাবা, তারপরও তোর আর বিদেশের বাড়িতে থাকতে দেবো না। বাজান রে এই হলো মা, মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না, এই হলো মা রে বন্ধু। আর লম্বা করতে চাই না, সেই মায়ের দোয়া কবুল হইয়া যায়। কেরামতের ইজনপুরি রহমতুল্লাহ আলাইহি মাকে ডাক দিয়ে বলেন, মা গো শুনেছি উস্তাদদের মুখ থেকে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। মা যেহেতু আমি ভুল করে ফেলেছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আমটা বোটার জায়গায় লাগাই দেব। আল্লাহ পাক যেন স্পেশাল আঠা দিয়া বোটার সাথে আমের অ্যাটাচ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মা এবার ডাক দিয়ে কয়, বেটা যা যা তুই যা, আমার কাছে দোয়া চাইলি, তবে বেটা শর্ত হলো অন্তরে আল্লাহর ভয় অর্জন করবি আর মুখ দিয়ে সত্য কথা বলবি। বা আমের জায়গায় জাগার আম জায়গায় তুই রেখে দিবি, যা আমি তোরে দোয়া দিয়ে দিলাম বাবা। এইবার কেরামতির জনপুরি রহমতুল্লাহর মা সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহ দরবারে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাসুম বেটা ভুল করে ফেলছে, আল্লাহ আমার কাছে দোয়া চাইছি, আমি মা তারে বলছি জাগার আম জায়গায় ফেরত দিয়ে দিতে। আল্লাহ গো বেটা আমার চলে গেছে, মাবুদ গো বাকি বাকি কাজ তুমি করায় দিবা। আল্লাহ রব্বুল আমিন বান্দি যখন এইভাবে কান্দে, কেরামতিল জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি এইবার আম নিয়ে যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইজ্জত রক্ষা কইর, আল্লাহ কেউ দেখলে আমাকে বলবে হুজুর মানুষের ছেলে, এটা কি এমন কাম করলো, বিনা অনুমতিতে মানুষের বাড়ির আম ছিল, এটা আবার কেমন হুজুরের সন্তান। এইবার কেরামতিল জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই আমটা নিয়া ও বাজান যেই বুটার কাছ থেকে আম ছিড়ছে রে বাবা, এই বুটার কাছে চলে গেল। বুটার কাছে যাইয়া আমের পিছন সাইডটা আমার বন্ধুগণ বুটা বরাবর ধরে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা তোমার দরবারে কাঁদতেছে আর আমিও তোমার দরবারে খালেজ দিলি তওবা করলাম, জিন্দেগিতে কোনোদিন এই কাজ আমি আর করব না। আল্লাহ গো তুমি আমারে মদত করো। এইভাবে কেরামতুল জনপুরি বাজানে আমের বোটার কাছে যখন আম এইরকম ধরবে ভাব, ইন্ডিমিন টাইম বাড়িওয়ালা টের পাইল। আল্লাহু আকবার।
বাজানরে এইবার কেরামতুল জনপুরি রহমাতুল্লাহি আলাইহি যখন বাজানরে আমের বোটার সাথে আম লাগাইতে যায়, এবার বাড়িওয়ালা কেমন জানি টের পাইল। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমার আমের গাছে কাছে কে? এবার কেরামতুল জনপুরি বলতেছেন, আমার বাবার নাম অমর, আমার নাম অমর। এই ছেলে তুমি কি করো? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কেরামতুল বলতেছেন, কাকা আপনি আমায় ভুল বুঝবেন না, আমি যাইতেছিলাম মাদ্রাসায়, হঠাৎ করে নফস শয়তানের দোকায় পড়ে মনের বাঞ্ছনায় আমি আপনার গাছের আমটা ছিঁড়ে ফেলেছি, বোটা থেকে আম ছিঁড়েছি, কিন্তু আমি জবান দ্বারা কোনো কামড় দেই নেই, আমি হাতের দ্বারা অঙ্গুলি দ্বারা কোনো চিমটি দেই নেই। চাচা গো, যেমন আম তেমনই আছি। ও চাচা, আপনি মনে কিছু নিবেন না, আমি বাড়িতে গিয়েছিলাম, মনে আমার বড় শখ ছিল আমি আমটা মজা করে খাবো, কিন্তু চাচা গো আমার মা আমাকে অনুমতি দেয় নাই। আমার মা উল্টা আমাকে ধমক দিয়ে বলেছে, কেরামত আলী রে, তোর বাবা আর আমি আল্লাহর কাছ থেকে সাধনা করে বড় সম্পদ অর্জন করেছি, তুই বড় আলেম হবি, আমানতদার হবি, তুই আল্লাহ পাকের গোলাম হিসেবে মঞ্জুরি হবি, কিন্তু তুই এটা কি করলি রে বেটা? আমরা তো এইভাবে চাই নেই। ও বাবা, আমি তোমায় মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে, এই জায়গার আম জায়গায় তুমি রেখে আসবা, আর বাড়িওয়ালা অথবা কেউ যদি টের পায়, কেউ যদি দেখে ফেলে, তাইলে তুমি হক কথা বলবা, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না, অন্তরে আল্লাহর ভয় অর্জন করবা, আর জবান নিয়ে সত্য কথা বলবা। কাকা গো, তাই আপনি বাড়িওয়ালা, আমের গাছের মালিক আপনি, আমি আসল মালিককে ভয় করে বলি গো কাকা, মায়ের কথায় আম যেখানে ছিল সেখানে রাখতেছি, আর আমি আপনার বাড়ির আম বিনা অনুমতিতে ছিঁড়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। এইবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, কেরামত আলী রে, জীবনে কত চোর দেখেছি, জীবনে কত অন্যায়কারী দেখেছি, অন্যায় করে অন্যায় স্বীকারও করে, কিন্তু জাগার আম জাগা রাখবে এইটা কোনোদিন শুনি নাই। তবে রে বেটা, তুই সর, আজকে যদি জাগার আম জাগায় তুই রাখা যাইতে পারি, তাইলে বুঝবো আসলে তোর বাবা বড় আলেম, আসলে আমাদের ধর্মের কোরআনের পাওয়ার আছে। আমার আল্লাহর ভয় অন্তরে অর্জন করলে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেয়, ঈমান আমার আরো পাকা হয়ে যাবে, আমি তোরে মাফ করে তো দেবই দিব, এমনকি ডবল আরো পুরস্কার দেব। এইবার কেরামতুল জনপুরি বলতেছি, আমের জায়গায় আম লাগানো না পর্যন্ত তুমি আমারে মাফ করবা না। বাড়িওয়ালা, তুমি আমারে এইটাই বললা? বলে হ্যাঁ, আমি এইটাই বললাম। এবার বন্ধুরি কেরামতুল জনপুরি আম গাছের গোড়ার কাছে নয়, এই গাছের ডালে বোটার কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাকে দেয়, কান্দিয়া কান্দিয়া, আল্লাহ গো, এ আমি কোন পরীক্ষায় ইমতিহানে পড়লাম আল্লাহ, আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করতেছে, আমার এই আম তোমার গাছের বোটার সাথে লাগা মানে আলেমদের সম্মান ঠিক থাকা, হাফেজে কোরআনের সম্মান ঠিক থাকা, মাবুদ পারিবারিক ক্ষেত্র বিশেষ ইসলামওয়ালা পারিবারিক সদস্যদের ইজ্জত রক্ষা হওয়া, আল্লাহ গো আমি তোমার নামে বোটার সাথে বোটাটা লাগাই দেব, আমের পিছন সিট লাগাবো, বাকি কাজ তুমি করবা। এবার বন্ধুরি কেরামতুল জনপুরি বাদান রে, মনে কষ্ট নিবেন না, এটা তো এই পাগলটার একটা ভিন্ন পুরানো বদ স্বভাব, রাত্র যত গভীর হয় এই পাগলাটার গলা তত ক্লিয়ার হইয়া যায়। কথাক্ষণ ঠিক না বে ঠিক? অবাদান মনে হবে কেবলমাত্র ওয়াজ শুরু করলাম, কথাক্ষণ ঠিক কিনা? বাজান রে, প্রবাদে আছে পুরান চাউল ভাতে বারে, পুরান চাউল
বাতে বারে। আরে বাবাজি, এইবার কেরামতের জনপুরি আস্তে করে এই আমের বোটার সাথে আমার বন্ধুগণ পিছন সাইডটা ধরলো, এইরকম করে বাম হাতে শূন্যর মতন করে ধরেছে, ধরিয়া ডান হাতটা কবজির কাছাকাছি লাগাইয়া বৃদ্ধাঙ্গুলি দিয়া বাম হাতের কবজিটা টিপ দিয়া এই কেরামতের জনপুরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলিয়া যখন আমের বোটার সাথে আমার বন্ধুগণ গাছের ডালের বোটার সাথে এই আমের পিছন সাইড এইরকম করে আমার বন্ধুগণ ধরল। এবার আমার বন্ধুগণ আস্তে করে কেরামতুল জনপুরি হাতটা সরাইলো ঠিকই, কিন্তু বাজান আম পড়ে না, আম এই বোটার সাথে লেগে গেছে। বাড়িওয়ালা দেখতেছে বাঁকা হইলেও আঠাটা লেগে গেছে। বাজানরে সেখান থেকে তার নাম উন্মোচিত হয়ে গেল, উদ্ভাসিত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, জাহের হয়ে গেল, ইজহার হয়ে গেল কেরামত আলী। কি আলী? কেরামত আলী। কি কারণে? 2 গুণ অর্জন করার কারণে। অন্তরে কার ভয়? জবানে কিরকম কথা? সত্য কথা। আমার ভাইরা, আমরাও যদি আল্লাহওয়ালা হতে চাই তাহলে 2 গুণে গুণান্বিত হতে হবে। অন্তরে আল্লাহর ভয়, জবানে সদা সর্বদাই সত্য কথা। আর এই শিক্ষা আর এই দীক্ষা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান থেকেই দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ইবরত হাসিল করে সত্যবাদী হয়ে আল্লাহর ভয় অর্জন করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।